রাতে চাষ জমি থেকে সবজি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক পলাতক দুইজন। ঘটনা আসানসোলের বারাবণী গ্রাম পঞ্চায়েতের ভানোরা গ্রামের। কাঁচা শাকসবজি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। স্থানীয় কৃষকদের তৎপরতায় ওই ব্যক্তিকে পাকড়াও করা সম্ভব হয়, তবে তার সঙ্গে থাকা আরো দুজন পালিয়ে যায়। ধৃতকে বারাবণী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় 3 মাস ধরে রাত্রের অন্ধকারে মাঠ থেকে বারবার সবজি চুরির ঘটনা ঘটছিল, যার ফলে বিপাকে পড়েন এলাকার প্রায় 50টি কৃষক পরিবার। তারা এই চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করে থাকেন। স্থানীয় এক কৃষক দীপক মণ্ডল জানান, গত 3 মাস ধরে নিয়মিত শাকসবজি চুরি হচ্ছিল। গতকাল রাত্রে 3 জন চোর মাঠে ঢুকলে আমরা একজনকে ধরে ফেলি, বাকি 2 জন পালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বারাবণী থানায়। পুলিশ এসে ধৃতকে হেফাজতে নিয়ে যায়। কতদিন ধরে করছো এইসব? আমি আজকে প্রথম এসেছি। আর কে কে থাকে তোমার সঙ্গে? আর দুজন ছিল। কোথাকার ওরা? কি নাম আছে ওদের? লাট্টু হ্যাঁ আর বিরজু। ভাঙড়া গোড়াইপাড়া থেকে আমরা মাঠে সবজি চাষ করি। আমাদের সবজি আমরা দমনে হাটে, সবজি দমন হাট নিয়ে যাই। এখন মোটামুটি 3 মাস ধরে আমরা আমাদের মাঠে সবজি পাচ্ছি না। রাতে রাতে চুরি করে নিচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। ভাবছি হাটে নিয়ে যাবো, কিন্তু সকালবেলা দিয়ে দেখছি সবজি নেই। আমরা প্রতিদিন মাঠে রাতের বেলায় প্রতিদিন যাই, আমরা চোর ধরার জন্য। খাওয়া দাওয়া করার পর প্রতিদিন ঘুরতে যাই, চোর ধরার জন্য, কাজ চুরি করছে দেখার জন্য। তো কোনোদিন পাইনি, আজকে পেয়েছি। ওরা 3 জন ছিল। কজন ছিল ওরা? কজন ছিল? 3 জন ছিল ওরা। তার মধ্যে একজনকে ধরেছি, বাকি 2 জন পালিয়েছে। আর ওদেরকে এখন থানাতে পুলিশের হাতে দেওয়া হয়েছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।